নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ তেল ছাড়া আটার স্বাস্থ্যকর টিফিন রেসিপি। বন্ধুরা, এটা ভীষণই স্বাস্থ্যকর রেসিপি। এর মধ্যে কোনো তেলের ব্যবহার হয় না। বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনে এই রেসিপিটা কিন্তু করে দিতে পারেন। বন্ধুরা, এই রুটিটা কিন্তু একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়। তাই এটা বাচ্চা থেকে বড় বা বয়স্কদের খেতে খুব সুবিধা হবে। আর এই টিফিনটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, কারণ আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে অনেক রকমের ভেজিটেবল দিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, সম্পূর্ণ তেল ছাড়া স্বাস্থ্যকর টিফিন কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। সম্পূর্ণ তেল ছাড়া আটা স্বাস্থ্যকর টিফিন বানানোর জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এরপর এই লবণকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এই আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে প্রথমে অর্ধেক কাপ জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আবার যে বাকি জলটা আছে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 1 কাপ জল দিয়ে দিলাম। এরপর আমি আবারও 1 কাপের হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখনও কিন্তু এর মধ্যে জল লাগবে। আমি যে হাফ কাপ জলটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। মোট এখানে আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এই জলকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ জলকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আবারও 1 কাপ জল নিয়েছি। এই 1 কাপের হাফ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। একসাথে অনেকটা জল দেওয়া যাবে না। একসাথে জল দিলে আটার মধ্যে অনেক দানা দানা তৈরি হয়ে যাবে, পাতলা ব্যাটার সুন্দরভাবে হবে না। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 2.5 কাপ জল দেওয়ার পরেও ব্যাটারটা এখন অনেকটাই ঘন আছে। আমি বাকি হাফ কাপ জলটা আবার দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এখানে টোটাল কতটা জল লাগলো তার পরিমাণটা আমি বলে দিচ্ছি। এখানে আমি 2 কাপ আটা নিয়েছিলাম। 2 কাপ আটার জন্যে টোটাল 3 কাপ জল লেগেছে। এবার আমি জলটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্যে আমি আঙুলটা ডুবিয়ে দেখাচ্ছি। দেখুন, আঙুলের গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। এর মানে ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে। এরপর আমি একটি প্লেট ঢাকা দিয়ে ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি আরেকটি পাত্র নিয়েছি। আর এই পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে যেহেতু হেলদি টিফিন বানাচ্ছি, সেই জন্যে এই ডিমের মধ্যে কিছু সবজি অ্যাড করব। আমি কিছু সবজিকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু ফুলকপি অ্যাড করব। যদিও এটা অফ সিজন, আমার কাছে ফুলকপি ছিল তাই আমি অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। এখন আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কুচানো গাজর ও ফুলকপি। আর অ্যাড করে দিচ্ছি ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ। অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপর অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবশেষে অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা। আপনারা এখানে ম্যাগি মশলার পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত কিছু সবজিকে ডিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে।
দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলোকে ডিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই সবজির মিশ্রণটাকে এক সাইডে সরিয়ে রাখছি। 10 মিনিট পর ফিরে এলাম। পাত্রের ঢাকনা ওপেন করছি। বন্ধুরা, 10 মিনিট ব্যাটারটাকে রেস্টে রেখেছি, তাই ব্যাটারটা সেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আমি এই সবজিগুলোকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, টিফিন বানানোর জন্য আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি এই টিফিনটা বানানোর জন্য গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, যদি আপনারা অ্যালুমিনিয়ামের তাওয়াতে বানান, একটু তেল ব্রাশ করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করবেন রুটির মতো গোল করে ব্যাটারটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এরপর আমি 3-4 মিনিটের জন্য কড়াইয়ের ঢাকনা ঢেকে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনা ঢেকে দিলে যে সবজিগুলো আমি এর মধ্যে দিয়েছি সেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার লো ফ্লেমে এটাকে 3-4 মিনিট রান্না হতে দেব। 4 মিনিট পরে কড়াইয়ের ঢাকনা খুলে দিচ্ছি। এবার আমি এই রুটিটাকে উল্টে দেব। রুটিটাকে উল্টে দেওয়ার পর আরও মিনিট 2 এটাকে রান্না করে নেব। মিনিট 2 হয়ে গেছে, আমাদের টিফিনটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, প্রথমবার আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর তেল ব্রাশ করার দরকার নেই। এবার প্রত্যেকবারে 2 হাতা কি 2.5 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে এইভাবে গোল শেপ করে নিতে হবে। বন্ধুরা, অ্যালুমিনিয়ামের কড়াই বা অ্যালুমিনিয়ামের তাওয়া হলে প্রত্যেকবারেই কিন্তু তেল ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু টিফিনগুলো আটকে যাবে। এখন আমি আরেকটা টিফিন একইভাবে বানিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টিফিনটা আমাদের অনেকটাই রেডি হয়ে গেছে, এর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। বন্ধুরা, এটাকে অন্য পিঠে উল্টে দিয়ে আরও 2 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের টিফিনটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকেও নামিয়ে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত টিফিনগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত টিফিনগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি এই টিফিনগুলো একটি প্লেটের মধ্যে টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিচ্ছি। একটি প্লেটের মধ্যে টিফিনগুলো আমি সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই টিফিনগুলো কতটা নরম তুলতুলে, একদম তুলোর মতো হয়। বাচ্চা থেকে বড় বা বয়স্ক সবাই কিন্তু এটা খেয়ে আরাম পাবে, আর অনেকক্ষণ পেটও ভরা থাকবে। ভীষণই হেলদি এই টিফিনটা। বন্ধুরা, আপনারা যখন খুশি বানিয়ে নিতে পারেন। আশা করি বন্ধুরা, সম্পূর্ণ তেল ছাড়া ভীষণই হেলদি টেস্টি এই টিফিন বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।